ভিডিওতে তোমাদেরকে সুস্বাগতম। তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে, তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। ফার্স্ট দিদিদের বাড়িতে যাই, তারপরে দিন তোমাদের সাথে কথা হচ্ছে, কোথায় যাবো না যাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। যেখানে রেডি হয়ে সবাই চলেছে দেখতে পাচ্ছ, এই যে আমাদের বিল্টু কাকা মেস সাগা ভাঙা লাগছে, পুরো হিরো। আর দেখো পাত্র টুকটুক করে আসছে, সে মনে হচ্ছে মাগি মানুষ, ওর থেকে জোরে আসে। তো গাইস চলো দিদিদের বাড়িতে যাই, দেন তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। A few moments later. দিদিদের বাড়িতে চলে এসেছিলাম, দিদি পুরো রেডি, এই দেখো দেখতেই পাচ্ছ, দিদি এখানে রেডি হয়ে বেরিয়ে এসেছে। চলো কোথায় যাই না যাই সবকিছু দিদি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো দিদি রেডি? ওকে, তো চলো গাইস যাওয়া যাক, তারপরে দেন তোমাদের সাথে কথা হচ্ছে যেতে যেতে। সো ফাইনালি গাইস বাড়ির থেকে বেরিয়ে দিদিকে পিক আপ করে নিয়ে মরিঘাটা ব্রিজ অব্দি চলে এসেছি। তো আস্তে আস্তে তিনজন, আমরা যে ছজন আসছিলাম তার মধ্যে তিনজনের গাড়ির তেল শেষ হয়ে গেছিলো, তারা গেছিলো পাম্পে। এখন তাদের জন্য ওয়েট করবো, দেন তারা আসুক, তারপরে আমরা আবার যেখানে ঘুরতে যাচ্ছিলাম সেখানে যাবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, অনেক এনজয় হতে চলেছে। চলো দেখা হচ্ছে, ওরা আসুক, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। রমণী গাইস জয়না শ্বশুর শ্বশুর গ্রাম্য ভিউ দেখার মজাই আলাদা। যাবে উঠতে উঠতে যাচ্ছে। ওরা তিনটে মারুতি আর আমরা তিনটে ইডিয়েট। বলছি আপনারা কিসের চাহিদায় ঘর ছাড়া? কিসের চাহিদায় ঘর ছাড়া আপনারা? দীঘা থেকে আর কত কিলোমিটার? প্রেম করার জন্য সুন্দর জায়গা। তো গাইস যার গার্লফ্রেন্ড আছে, যদি প্রেম করতে চাও এই রাস্তায় চলে আসো নিয়ে। একদম খুব সুন্দর জায়গা প্রেম করার জন্য, মনোরম পরিবেশ, কেউ ডিস্টার্ব করবে না। আর অনেক জায়গায় যেতেও পারবে। কোথায় যাবে না যাবে সেটা আর বললাম না, যারা সমাজের তারা বুঝতে পারবে যে কী বলতে চেয়েছে। তো আসো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে যাও। গঙ্গানন্দপুর। তো চলো গাইস যাওয়া যাক, ডেস্টিনেশনে আগে যাই, তারপরে দেন তোমাদের সাথে আবার কথা বলবো। গাইস তো আমরা কোথায়? হ্যাঁ, এটা নাটাবেরিয়া। আমরা নাটাবেরিয়াতে চলে এসেছি। তা আরও যেই তিনজন ছিল ওরা গাড়িতে হাওয়া দিচ্ছে, তা ওদের জন্য ওয়েট করছে, ওরা আসুক তারপরে ডেস্টিনেশনে যাব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো ওখানে যাই, তারপরে দেন তোমাদের সাথে কথা হচ্ছে। A few moments later. তো ফাইনালি আমরা নীলকুঠিতে চলে এসেছি। চলো ভিতরে গিয়ে নীলকুঠিতে কোথায় কি আছে না আছে ঘুরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা দেখতে থাকো। আমাদের সারাদিন ভিডিও করলে ভিডিও শেষ হয় না, আমরা লেজেন্ড না। এই দেখো দিদি ভিডিও করছে, ভূত 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 দি ভূত। সো গাইজ এটাই হচ্ছে নীলকুঠি, যেখানে আমরা এসেছি ঘুরতে। তো দেখো জায়গাটা হেভি সুন্দর, হেভি অসম। জাস্ট ইংরেজ আমলে, ব্রিটিশ আমলে ব্রিটিশরা তৈরি করেছিল এই ঘরটা। কিন্তু ঘরটা এখন চারিদিক থেকে ভেঙে গেছে। এখানে আগে ছাদ ছিল, কিন্তু ছাদটা ভেঙে গেছে, শুধু রডগুলোই আছে, তাছাড়া কোনো কিছুই নেই। এখান থেকে সেরার ওঠার জায়গা আছে, কিন্তু প্রপারভাবে উঠলে ছাদে ওঠা যাবে না। চলো গাইস দেখা যাক ওঠা যায় নাকি, দেখি। কি অবস্থা এটা? আগে লেকিন এই অবধি যেতে পারবো, পরে যেতে পারবো না, কারণ ছাদের এই সাইডে পুরো ভাঙা। সো তোর গলা কাটা ভূত হয়ে গেছে। এখন গলা কাটা ভূত। গাইস আমরা এখানে একটু দাঁড়িয়ে আড্ডা ফাড্ডা মারি, জেন্টাল এখান থেকে নিচে লাগছে, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে গাইস? গাইস এখান থেকে পড়লে কি হবে বলো তো গাইস? দাঁত মুখ আর কিছু থাকবে না, ঝুলন্ত ব্যালকানি। আর এদিকে চারি সাইডে শুধু জঙ্গল, জঙ্গলের মধ্যে একটা ঘর, যেটাকে নীলকুঠির বলা হয়। ব্রিটিশ আমলে ব্রিটিশরা তৈরি করেছিল হয়তো। ব্রিটিশরা তৈরি করেছিল। আর ব্রিটিশদের গোড়া এখানে উড়ে বেড়ায়। আচ্ছা, তার মানে ব্রিটিশদের ভূত দেখা যায় এখানে রাত্রেবেলা। কৃষকদেরও দেখা যেতে পারে। আচ্ছা, কৃষকদেরও ভূত দেখা যেতে পারে, ভালো কথা। দেখো দিদি এখান থেকে ব্যালকানি পার হচ্ছে, ব্যালকানির ছাদের উপর দিয়ে। না না যাও যাও যাও, কিছু হবে না, কিছু হবে না, যাও যাও। চলো গাইস নিচের দিকে নিচে যাচ্ছিস? ইয়া আরে খতরনাক রাস্তা রে। চলো গাইস নিচে যাও। তো ফাইনালি গাইস নিচে চলে এসেছি।
তো গাইস এই দেখো সেই জায়গা ছাদ গাইস, শুধু ছাদের রডগুলো আছে, তাছাড়া কোনো কিছুই নেই, মেটেরিয়াল সব শেষ। হচ্ছে পেছন সাইড নিয়ে জঙ্গল গাইস, জঙ্গলের মাঝখানে একটা ঘর ছোট্ট। সেই ঘরটাতে তালা দিয়া গাইস, না ঢুকে দেখতাম ঘরটার ভিতরে কোনো কিছু আছে নাকি, কিন্তু ঘরটাতে তালা দিয়া, সে তো ঢুকতে পারবো না। এই ঘরটার মধ্যে সাইডে কি আছে গাইস, চলো দেখি। এখানে গুফিয়া, গুফিয়া গুহা গাইস, গুফিয়া গুহা, গুফিয়া গুহা গাইস, গুফিয়া। এখানে যদি কেউ বসে থাকে না গাইস, কেউ সারাদিন খুঁজলেও খুঁজে পাওয়া যাবে না। ও গাইস, বিড়াল কোথায় ডাকছে রে? ভয় পেয়েছিলাম আমি সত্যি সত্যি গাইস, ফোনে এসএমএস ঢুকেছে বিড়ালের ডাক, আমি পুরো ভয় পেয়ে গেছিলাম লিটারালি। এই সংখ্যা না মানে চলো গাইস এদিকে যাওয়া যাবে। এরকম গাইস চুড়েল চুড়েল গাইস, চুড়েল গাইস, গাইস চুড়েল ওপরে নৃত্য করছে গাইস। গাইস সব ঠিক আছে, কিন্তু আর তিনটেকে খুঁজে পাচ্ছি না গাইস, এই তিনটে কোথায়? চলো গাইস খোঁজা যাবে, তিনটে কোথায়। আর এটা হচ্ছে নীলকুঠিরের বাইরের ভিউ, সামনের দিকে একটা রিভার আছে এবং পার্ক আছে সাইডে, দেখতে পাচ্ছ। তো আমাদের এখানে ঘোরা কমপ্লিট, তো আমরা এখন যাব বাড়ির দিকে। তো ভিডিওটার কোন ক্লিপটা তোমাদের সবথেকে ভালো লাগলো একটু কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এখানে আসতে চাও তো আসতে পারো, সুন্দর জায়গা ঘোরার মতো। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, তারপরে দিন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বাই বাই নীলকুঠি। গাইজ বাড়ি চলে এসেছি, আজকের ভিডিওটা এইটুকুই। আজকের ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তত সময়ের জন্য লাভ ইউ, টেক কেয়ার এন্ড বাই বাই।